বুরিন্দা বা বুন্দিয়া যেটাই বলেন না কেন, রোজাতে কিন্তু এ ধরনের বুরিন্দা মুড়ি মাখাতে বা ছোলা মাখাতে না হলে চলেই না। তাহলে যে কেউ বানিয়ে নিতে পারবে। একদম সহজ একটা রেসিপি শেয়ার করব, চলুন কি কি উপকরণ লাগে দেখে নিই। আগে শিরাটা বানিয়ে নিব। এখানে 1 কাপ দিয়েছি চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ পানি। আর এখানে আমার আগে শিরা করা ছিল, তাও 1 কাপের মতন, ওটা দিয়ে দিলাম। এই সেম মেজারমেন্টে আপনারা যদি বেশি কম বানান সেক্ষেত্রে কিন্তু শিরাটা বাড়িয়ে নিতে হবে। তারপর জাল করে একটা বলক এনে ফেললাম। এরপরে আমি চুলাটা বন্ধ করে ঢাকনাটা দিয়ে দিব। এদিকে আমি বেসন নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। 1 কাপ বেসনের আজকে বুন্দিয়ে বানাবো। তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে আস্তে আস্তে কিন্তু আমি মেখে নিব। একসঙ্গে পানি ঢেলে দিবেন না। আর এটা যত ভালো করে ফেটে নেবেন তত বুন্দিয়াটা কিন্তু ভালো হবে। আমি দেখেন কতবার কিন্তু একসাথে মিক্স করি নাই, কতবার একটু একটু পানি দিয়ে কিন্তু সুন্দর করে এটা মিক্স করে নিলাম। এখন এভাবে ফিরতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট। এতে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আপনার ফর্ম হয়ে গেছে। এতে করে বুন্দিয়াটা খুব সুন্দর হবে। তেল চুলায় দিয়ে এরকম একটা স্ট্রেনারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এরকম করে কিন্তু পড়ে গেল। দেখেন প্রত্যেকটা কিন্তু এভাবে পড়বে। গোলাটা কিন্তু এভাবে যেন দিলেই পড়ে যায় সেরকম দিতে হবে। যদি আপনার গোলাটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু বুন্দিয়াটা ভালো হবে না। তারপর চুলার আঁচটা মিডিয়াম লো আছে রেখে তারপর ভেজে নেবেন। যখন দেখবেন বুদবুদ করাটা বন্ধ হয়ে গেছে তখন মনে করবেন যে আপনার বুন্দিয়াগুলো হয়ে গেছে। আমি কিন্তু এখন উঠিয়ে নিব। এই যে দেখেন সুন্দর করে এখন তেল ঝরিয়ে তারপরে নিবেন। আমি একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি। আর কিছু আমি এরকম সবুজ রং দিয়ে জাস্ট গুলিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। আমি যেহেতু 2 কালার করব, আমি রংটা মেশানো দেখি নাই। যে কোনো রং আপনারা জাস্ট খালি একটু গোলাটাকে আলাদা করে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে দেখেন জাস্ট আমি 2 কালার করেছি, আমি আর কোনো কালার করিনি। এখন মিক্স করে নিব। আর এটা যখন শিরাতে দিবেন এমনিতেই মিক্স হয়ে যাবে। তারপর আপনাদের দেখার সৌন্দর্যের জন্য আমি একটু মিক্স করে নিচ্ছি। তারপরে আমি সেই শিরাটা কিন্তু এখনো কুসুম গরম অবস্থাতে কিন্তু দিয়ে দিতে হবে। তারপর আমি কিন্তু সেই বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমি কিন্তু এভাবে করে মিক্স করে দিচ্ছি। আর এখানে বেসন দিয়ে কিন্তু কতগুলা বুন্দিয়া হয়েছে দেখেছেন তো। এটা কিন্তু আপনারা যে কেউ ঘরে এভাবে টিপসগুলো ফলো করলে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর কিন্তু দেখেন সবগুলা শিরা এটার মধ্যে মানে সোক করে নিয়েছে। এখন আমি যে বাড়তি শিরাটা থাকবে যে কোনো একটা স্ট্রেনারে নিয়ে কিন্তু ঝরিয়ে নিয়েছি। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম সার্ভ করে। এই যে দেখেন আমার ফাইনাল লুকটা। অনেক বেশি ভালো থাকবেন সবাই।